বেহালায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকেরা। জয় কামদার তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকেরা। সোনাপাপ্পুর ঘনিষ্ঠ এই জয় কামদার, সেই সোনাপাপ্পু ঘনিষ্ঠ জয় কামদারের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডি। এই বাড়িতে এর আগেও তল্লাশি চালিয়েছিল ইডি। তখন এই বাড়ি থেকে 1,20,00,000 টাকা উদ্ধার হয়েছিল। এই আর্থিক প্রতারণা মামলাতে তল্লাশি চলেছিল। তল্লাশিতে নাম উঠে আসা শান্তনু সিনহা বিশ্বাসের। আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। প্রথমে চলে যাবো মেঘার কাছে। মেঘা, আর কি ঠিক জানতে পারা যাচ্ছে এই জয় কামদার তিনি ঠিক কিভাবে জড়িত? সোনাপাপ্পু কি কানেকশন এই পুরো ঘটনাটার? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রেখে একটা ছবি দেখা। ইতিমধ্যে ইডি আধিকারিকরা তারা একটি ফাইল হাতে নিয়ে তারা ভেতরে এই মুহূর্তে ঢুকছে। এই যে জয় কামদারের বাড়িতে, বেহালায় যে বাড়ি রয়েছে জয় কামদার সান এন্টারপ্রাইজের কর্ণধার তিনি, তার বাড়িতে ইতিমধ্যে সকাল থেকে ইডি রেড চলছে। তোমাকে জানিয়ে রাখি, আর্থিক প্রতারণা সহ জমি দখলের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগেই মূলত আজকে সকাল থেকে তল্লাশি করা হচ্ছে। সোনাপাপ্পুর অত্যন্ত ঘনিষ্ঠ এই সোনাপাপ্পুর বাড়ি থেকে যেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল তদন্তকারী আধিকারিকরা, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই যে জয় কামদার তার বাড়ি রয়েছে, ঠিক জয় কামদারের বাড়ি থেকে 1,20,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। যখন এর আগে জয় কামদারের বাড়িতে তল্লাশি হয়েছিল তখনই নাম উঠে এসেছিল ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের। এখানেই সব থেকে বড় টুইস্ট রয়েছে, এখানে তার কারণ পুরনো কয়লা পাচার মামলায় একদিকে ডিসি শান্তনু সিনহা বিশ্বাস তিনি তৎকালীন কালীঘাট থানার ওসি ছিলেন, এবং তারপরে নাম জড়ালো এনআরআই কোটায় তার ছেলের ভর্তি নিয়ে। অর্থাৎ দুটো মামলা এখানেই হলো, এবং তৃতীয় মামলা সোনাপাপ্পু এবং জয় কামদারের তদন্ত করতে গিয়ে দেখা গেল শান্তনু সিনহা বিশ্বাস এই মামলার সঙ্গেও যুক্ত রয়েছে। অর্থাৎ এই যে আর্থিক প্রতারণা এবং জমি দখলের যে মামলা রয়েছে, তৃতীয় মামলা, সেই মামলাতেও শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে এলো। তুমি জানো, একটি মামলা এই মুহূর্তে দিল্লিতে চলছে যেটা কয়লা পাচার মামলা, অন্যটি শহর কলকাতার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এনআরআই কোটার যে মামলা চলছে, এবং তৃতীয় আরেকটি মামলায় নাম যুক্ত হলো এই মুহূর্তে জয় কামদারের বাড়ির সামনে থেকে সেই ছবি দেখাচ্ছি। তৃতীয় মামলাটি হলো এই জমি দখলের মামলা, এবং তোমাকে জানিয়ে রাখি একাধিক জায়গায় আর্থিক তছরূপ হয়েছে। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজু। যে তিনটে নাম উঠে আসছে, সোনাপাপ্পু, জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস, এই মামলাতে আর্থিক কি আপডেট উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এর আগেই কিন্তু এই জ্যোতিষ রায় রোডে এই জয় কামদার বাড়িতে এর আগেও ইডি আধিকারিকেরা তারা হানা দিয়েছিল, এবং এখান থেকে 1,20,00,000 টাকা তারা উদ্ধার করে। এবং এই টাকার সূত্র কীভাবে এলো সেই যেমন বিষয়, এই নিয়ে দুবার তাকে নোটিশ করা হয় এবং তিনি হাজির হয়নি। আজকে সকালেই কিন্তু ইডির আধিকারিকেরা এখানেই মূলত হানা দেয়, এবং তাদেরকে বেগ পেতে হয় ভিতরে প্রবেশ করতে, কারণ 45 মিনিট তাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। গেট বন্ধ ছিল, তারপর কিন্তু গেট খুললে তারা প্রবেশ করে। ইতিমধ্যেই কিন্তু জয় কামদা এই বাড়িতেই রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আধিকারিকেরা। পাশাপাশি আর যেটি ইডির আধিকারিকেরা তার একটি প্রিন্টার নিয়ে ভিতরে প্রবেশ করে, এবং একটি পিঙ্ক কালারের ফাইল নিয়ে তারা কিন্তু এই জয় কামদার বাড়িতে প্রবেশ করেছে। ইতিমধ্যেই কিন্তু যে আধিকারিকরা যেমন ভেতরে রয়েছে, পাশাপাশি সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআরপিএফ কিন্তু বাড়িটার মধ্যে ঘিরে রেখে দিয়েছে যাতে না কেউ বাইরে থেকে প্রবেশ করতে পারে। ইতিমধ্যেই কিন্তু এই তল্লাশি সকাল 6টা থেকে চলছে এখনো পর্যন্ত। তবে দেখার বিষয় যে এই যে টাকার উৎস, এবং এখনো পর্যন্ত কিন্তু জয় কামদা সেইভাবে দিতে পারেনি। একদমই রাজু, আমাদের সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ। যে খবরের দিকে নজর রাখছিলাম শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি, তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। অন্যদিকে বেহালাতে জয় কামদার, যে সোনাপাপ্পুর ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।